টুকরো টুকরো করে আমি আমার দিল্লির যে অভিজ্ঞতা হয়েছে কিছুদিন আগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। তো যেটা বলি যে শেলটন যে হোটেলটা ছিল, এমনিতে হোটেলটা খারাপ ছিল না, সেটা সৌভিক বুক করেছিল গোয়াই বিবো থ্রু। কিন্তু হোটেলটা আমাদের পরে গিয়ে পছন্দ হয়নি, কারণটা তোমাদের জানা, আগের ভিডিওতে আমি বলেছি যে খুব ছোট্ট ঘরটা ছিল। তো যাই হোক, এখন মোটামুটি যেখানে আছি সেখানে লাঞ্চ করছি, আর শেলটনে তো রেস্টুরেন্টও নেই, আর ওইটুকু রুমের মধ্যে বসে খাওয়াটাও একটু অসুবিধাজনক। তো লাঞ্চে কী কী নিয়েছি সেগুলোতে পরে আসছি। এবারে বলি যে দিল্লি আসার আমার কারণটা কি। দিল্লি এসেছি আমি ঝিনুকের জন্য, ঝিনুকের ইউনিভার্সিটির ব্যাপারে খোঁজখবর নেব, ওর যে সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাইছে সেগুলোর ব্যাপারে একটু জানবো। তো আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি আমার চয়েসের হোটেলে। সেটা কোথায়, কি এখানে রেস্টুরেন্ট আছে, সব আছে ফেসিলিটিস। আর আমরা কি নিয়েছি মেনু বলে দিই। এখানে স্টিম রাইস নেওয়া হয়েছে, আর চিকেনের একটা কড়াই চিকেন নেওয়া হয়েছে, আর স্যালাড নেওয়া হয়েছে। তো স্যালাড আসছে, তো ডিটেলটা তোমাদের পরে বলছি, লাঞ্চ করে নিই, গাড়িতে যেতে যেতে বাকি কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেশ খানিকটা ঘোরাঘুরি করতে হবে বলে আমরা একটা গাড়ি বুক করেছি, এসি গাড়ি, হোটেল থেকেই বুক করেছি। তো এটা কিন্তু আমরা যে যে জায়গায় যাব তার জন্য নেবে 2500 টাকা। তো এই গাড়ি নিয়ে বেরোলাম আমরা, একটুখানি কাজকর্ম যেটুকু সারার ছিল আজকের ডেটে সেগুলো করলাম, করে এবারে কিন্তু সন্ধে হয়ে আসছে। তো এখন তো যে কাজে আসা সে কাজটা সেরকমভাবে আর হবে না, যেটুকু হওয়ার হয়ে গেছে। এবার আগামীকালের প্রস্তুতি আবার। তো এখন এই কাছাকাছির মধ্যে যেটুকু একটু দর্শনীয় জায়গা আছে, সাইট সিন বলা যায় দিল্লির, আমি ফার্স্ট টাইম করব। এবং তোমরা যারা দেখেছো, যারা দেখোনি আমার সাথে দেখে নাও। আমাদের কাজের জায়গার পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে দিল্লিতে দেখার মতো, তো সেগুলোর কথা আমাদের যখন ড্রাইভার দাদা বললেন, তখন ওনার কথা মতো আমরা সেইভাবেই প্রোগ্রামটা ছকলাম যে ঠিক আছে চলো এ কটা জায়গা একটু দেখে নেওয়া যাক। আবার কবে হবে না হবে, পারবো কি পারবো না। আমাদের কলকাতায় জ্যাম লাগলে আমরা বলি, দিল্লিতেও কিন্তু ট্রাফিক বেশ ভালো। ইন্ডিয়ার মধ্যে হ্যাঁ, মোস্টলি পপুলেটেড আর কি দিল্লি। প্রুফ এটা, হ্যাঁ, পদে পদে জ্যাম। দেখো অবস্থা, কতক্ষণে ছাড়বে কে জানে। বাইরে যেহেতু প্রচণ্ড গরম, গাড়ির ভেতরের এসিটাকেও একদম চিল্ড করে নেওয়া হয়েছে, কিন্তু কোথাও জানি মনটা ঠিক মানতে চাইছে না যে এতটা দেখছো তো সূর্যের অবস্থা, গনগনে আগুনের মতো সূর্যের গোলা। এখন কিন্তু প্রায় 4:45টার কাছাকাছি বাজতে যায়, অথচ দেখে কিন্তু বোঝার উপায় নেই। তো জানি না কেন মনে হচ্ছে যে একটা ঠান্ডা গরম লাগার টেন্ডেন্সি আছে। তো যাই হোক, সামনে তোমাদের দেখাই একটি বিখ্যাত ইংরেজি সংবাদপত্রের অফিস, এবং খুব সুন্দর সাজানো বিল্ডিংটা বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে। দিল্লির রাস্তায় এখন চলেছি, গাড়ি কিন্তু এখন ভালো স্পিড পেয়ে গেছে, কারণ ট্রাফিকটা এখন এই মুহূর্তে একটু কম আছে।